নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, আজকে তো যেহেতু আজকে হোলি, আর এদিকে হোলির দিন সকালবেলা আর কি তাড়াতাড়ি করে উঠে দেখো বাসি কাম টাম সব শেষ করে করে নিচ্ছি আর কি। এদিকে দেখো ঘুম থেকে উঠে প্রথম দেখো চুলাটা মুছে লেপে নিলাম আর কি। চুলাটা যেহেতু রাত্রে লেপা হয়নি, সকালবেলা উঠে সাইডটা ফেলিয়ে দিলাম। আর সাইডটা ফেলানোর পরে এদিকে একটু চুলাটা মুছে নিচ্ছি আর কি। চুলাটা মুছে দিয়ে সব রাত্রে যে খাওয়া বাসনগুলো আছে এগুলো নিয়ে কিন্তু পুকুর পাড়ে চলে যাবো। আর পুকুর পাড়ে গিয়ে কিন্তু এগুলো দিয়ে আসবো আর কি। এটা আর কি। আজকে দেখো ডেক করা এগুলো সবই এক লগে বের করে নিয়েছি আর কি। সবাই সব কিছু একবারে সকালবেলায় কিন্তু মেজে নেবো আর কি। তার জন্য যাই হোক, তার জন্য দেখো সকালবেলা আর দিকে তো ঘাট দুদিন বৃষ্টি দিয়েছি আর কি, ঘাটের উপরটায় দেখো আবার জল উঠে গেছে। আর যেহেতু উপরে বাসনগুলো রাখার জায়গা নেই আর কি, তো একটা দুটো করে বাসন মেজে নিচ্ছি, মেজে একবারে ধুয়ে নিচ্ছি আর কি। এরকম করে বাসনগুলো আমি ধুয়ে নিলাম আর কি। আমি একে বলছিলাম একটু একটু ক্যামেরাটা একটু ধরে দেয়। আর দেখো ক্যামেরাটা কিন্তু খালি একটু লড়ছে আর কি। যাই হোক, তো একটা একটা করে তো প্রায় বাসনগুলো কিন্তু আমি টুকটুক করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি। আর তোমাদের সাথে তেমন তো পুকুর পাড়ে বাসন টাসন ধোয়া এগুলো শেয়ার করা হয় না আর কি। যেহেতু আজকে ইয়ে ছিল আর কি, তার জন্যই দেখো বাসন এগুলো আর কি ধোয়া মাজাটা শেয়ার করতে পারছি আর কি। যেহেতু একজন আর কি লাগে ক্যামেরাটা ধরার একজন মানুষ লাগে আর কি, তার জন্য। এই জায়গায় বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখানে দেখো আমি এখন যে কালা কুচকুচে কড়াইটা একদম এখানে একদম ঘষে ঘষে মেজে নিচ্ছি আর কি, দাদুর মাথাটা। আমি জানি না আমার কপাল থেকেই কালা কালা বাসনগুলো মাজা যে কোন দিন যে যাবে আর কি, জানি না। আজকে দিয়ে 1.5-2 মাস থেকে কিন্তু আমি যে কালা কুচকুচে বাসনগুলো কিন্তু মাজতে আছি। যাই হোক, দেখো বাসন টাসন মাজা হয়ে গেল। আর এখন দেখো জলটা নিয়ে আসবো আর কি। এই জন্য কলসি কাকে কলসি পারে ওই দেখো ছুটছি আমি একদম। ঘাটে যাইলে আগে বাইরের 2-3 কলসি জল এনে নেবো, তারপরে আগে ঘরের জল আনবো। যাই হোক, দেখো পুকুর পাড় থেকে চলে আসলাম কলসিটা কাকে নিয়ে। আর এদিকে দেখো এখন বাইরের দামে 2-3 কলসি জল ঢেলে নেবো। আর ওইদিকে দেখো আমার বাইন্দা ছাগলের বাচ্চারা কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছি। ওই দেখো বাইন্দা কিন্তু দেখা যাচ্ছে, ওই যে বাতাসি মোনাটা কিন্তু ঢুকে গেছে বাইন্দাটার মধ্যে। যাই হোক, জল টল তো তোলা হয়ে গেল। এখন দেখো ওই যে বাড়ির সামনে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো গেট পাড়টা কিন্তু চলে এসেছে ঝাড় দিতে। আর এখনও কিন্তু চা খাওয়া হয়নি। আর এদিকে আমার বাবু মশাই কিন্তু উঠে পড়েছে। চার জন্য কিন্তু চা দিতে হবে, তার জন্য ওই দেখো পিছন দিকে বলছে কোন সময় চা দেবে। যাই হোক, দেখো এখন আমি আগে বললাম যে না, উঠানটাকে ঝাড় দিয়ে দিই, তারপরে গিয়ে চাটা বসিয়ে দেবো। তারপরে দেখো উঠান ঝাড় দিয়ে দেখলাম যে গরু ঘরের সামনে যে পেঁপে গাছটা আছে, পেঁপে গাছটা দেখো একটা কিন্তু পেঁপে পেকেছে আর কি। তাই দেখো হাত দিয়ে কৃষ্ণ পেঁপেটা কিন্তু পেরে নিলাম। ভাবলাম যে দুপুরবেলা ঠাকুর সেবায় কিন্তু পেঁপেটা দেওয়া হবে, যেহেতু গাছের ফল আগে ঠাকুরকে দেওয়াই ভালো। তার জন্য দেখো আগে ঠাকুর ঘরে রেখে দিলাম আর কি। দুপুরবেলা ঠাকুরকে দেওয়া হবে, তারপরে সবাই খাবে আর কি। যাই হোক, দেখো ঠাকুমার দিকে উঠানটা ঝাড় দেওয়া পেঁপেও পাড়া শেষ হয়ে গেলো। এখন দেখো চলে এসেছি চা বানাতে। এদিকে চা বানানোর জন্য আগে দেখো চিড়া একটু ভেজে নিয়েছি, যেহেতু আমার তো গৌরবের বাবার তো ডেলি চিড়া ভাজাটাই অত্যন্ত প্রিয় 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 অতটাই প্রিয়। ওর সামনে রসগোল্লা লালমোহন যাই রেখে দেবো, চিড়া ভাজাটাই হাতে তুলে নেবে আর কি। যাই হোক, তো চিড়া ভাজা দিয়ে এক বাটি চিড়া ভাজা দিয়ে চা দিয়ে দিলাম। আর কালকে রাত্রে লুচি বানিয়েছিলাম আর কি, 1-2টা লুচি ছিল, তো ওকে দিলাম। ও বলে লুচি খাবে না, চিড়া ভাজাটা দিয়ে খাবে। যাই হোক, তো লুচিগুলো আবার আমি হাতে করে নিয়ে আসলাম। আর এদিকে মেয়ে গেছে মুখ ধুতে, মেয়েকেও বলছি আয়, ওকে একটু পিছিয়ে পুকুর পাড়তে ডেকে আনলাম। আর এই দেখো লুচিগুলো নিয়ে আমি এখন রেখে দিলাম। এখন আমি দেখো 1 কাপ গরম গরম চা দিয়ে আর এই যে বাসি লুচি দিয়ে খুব সুন্দর মতো খেয়ে নেবো কিন্তু। খুব ভালো লাগে জানো, যে বাসি রাতের বাসি লুচি সকালবেলা চা দিয়ে খেতে। যাই হোক বন্ধুরা, চাটা তো সবই খাওয়া দাওয়া হলো। এখন তো আমি তো বিছানা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। আর বিছানা চাদরটা আজকে ভাবলাম চেঞ্জ করবো, তারপরে আবার ভাবলাম যে না, আজকে আর চেঞ্জ করবার দরকার নেই আর কি। এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে রঙের টুকলাগুলা এদিকে আটটু পর্যন্ত দরকার পড়বে এগুলো দেখো এখান থেকে বের করে রাখা হলো। একে মেয়েকে দিয়ে দিলাম। আর মেয়ে আজকে আমার নাইটিটা পরে নিয়েছে। তো যাই হোক, মেয়ে তো নাইটিটা পরলোই আজকে। আর এদিকে দেখো আমি একদম বিছানা গুছিয়ে এদিকে সুন্দর করে কিন্তু আমি করে নিচ্ছি, কি বলে, ঘরদোরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন ঘরটা কিন্তু মুছে নেব। তারপর তো আরেকটা কাম রয়েছে, রান্নাবান্না রয়েছে। রান্নাবান্না জানি না আজকে তোমাদের শেয়ার করতে পারবো কিনা। তারপরে হুলস্থুলি রয়েছে আর কি, রঙ খেলতে যাবো বলে কথা, রঙ খেলবো তার জন্য। আর এদিকে তো সবাই কিন্তু বের হয়ে গেছে রঙ খেলার জন্য। জানি না একটু রঙ খেলবো, যেহেতু আমার জ্বর সর্দি,
জানি না, অল্পই খেলে খেলে আর কি চলে আসবো। আর আমার দুই ছেলে তো সকালবেলায় রঙের পুটলা নিয়ে নিয়ে বের হয়ে গেছে। কোন সময় যে আসবে, সকালে খাওয়া দাওয়া কিছুই করেনি, সকালবেলায় যে চা লুচি খেয়েছে, খেয়ে কিন্তু বের হয়ে গেছে রঙ খেলার জন্য। যাই হোক বন্ধুরা, ওই যে আমার ওই সাইডের যে চকির নিচটা ঝাড় দিলে কিন্তু এরকম খালি কাঠের গুঁড়ো মানে গুঁড়োগুলো বের হয় আর কি, মানে অনেকটাই কিন্তু কাঠের গুঁড়া পড়ে আর কি বিছনাটার মধ্যে। তার জন্য দেখো কাঠের গুঁড়াগুলো খুব সুন্দর করে ঝাড় দিয়ে মানে বের করে দিলাম। এদিকে দেখো হোলি উপলক্ষে আমাদের ওই যে আমার যে কুয়ার পাড়টার মধ্যে একটা মানে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল আর কি, নিজে মানে মুরগি মানে কলা গাছের উপরে বসে মুরগি ধরবে আর কি। যাই হোক, এখানে হোলির জন্য মানে খাবার দাবার মানে ব্যবস্থা করা হয়েছিল। এদিকে দেখো সবাই মিলে রান্না বান্না করছে আর কি। এদিকে দেখো মাছে কিন্তু হলুদ লবণ সুন্দর করে ঘষে ঘষে মাখানো হচ্ছে, এদিকে সবজিগুলো কিন্তু ধোয়া হচ্ছে, এখানে রান্নাবান্না হচ্ছে। আর এদিকে এখন মানে রান্নাবান্না হওয়ার পরে সবাই কিন্তু রং খেলতে চলে যাবে আর কি। আর দেখো কাগজ টাগজ কেটে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে মানে সাজানো হয়ে গেছে। আর তাই আমিও এসে আর কি দেখলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি কীভাবে মানে কী করা হচ্ছে। যাই হোক, তারপরে দেখো এখানে আসলাম, ডেকে ডেকে আসার পরে একটু দুজন মিলে একটু হোলি খেলে নিলাম। আর দেখো আমি একটা সাদা শাড়ি মানে পরে নিয়েছি, ভাবছিলাম একটু রিলস টিলস করবো, কিন্তু আমার যে বর মানে ওকে তো আর কিছু বলারই নেই, তার জন্য দেখো যাই হোক অল্প রং খেলে নিলাম। রং টং খেলে পরে শাড়িটা চেঞ্জ করে দেখো এইদিকে রং খেলতে কিন্তু বের হয়ে গেছে। আমাদের এখানে কালী মন্দির আছে আর কি, কালী মন্দিরে দেখো মটকা ফোটানো প্রতিযোগিতা মানে হয়েছিল আর কি, তাই ওটাই দেখতে চলে গিয়েছিলাম আর কি। আর এদিকে দেখো মটকা ফোটানো যতবারই উঠতে যাচ্ছে মটকাটা তো ভেঙে মানে ওরা মানে যত গ্রুপ উঠছে আর কি ধুম করে ভেঙে পড়ে যাচ্ছে আর কি। যাই হোক শেষমেশ মটকাটা ফোটাতে পেরেছি আর কি, এটাই যথেষ্ট। আর দেখো কেমন কাদা খেলা হচ্ছে এখানে। যা বটাস হয়ে গেল সব। যাই হোক দেখো কিন্তু মটকা ফোটানো টানো দেখে সেইখানে দেখলাম এইদিকে আমাদের এখানে যে বাবা গাছ আছে দুর্গা মণ্ডপে, এইদিকে দেখো আমার ছেলেরা মেয়েরা দেখো এখানে ডান্স করছে বক্স বাজিয়ে, মানে ফুর্তির আর শেষ নেই আর কি। তাই দেখো এটাও আমি একটু দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে দেখো রং টং খেলে আসার পরে রাত মানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যার পরে গেলাম মানে করে টুকিটাকি কিছু খরচাপাতি আনার ছিল আর কি, এটা গিয়ে নিয়ে আসলাম। আর কপাল টপালের রং তো তেমনভাবে কিছু উঠেই নি আজকে, তো কিছু তোমার সামনে ক্যামেরার সামনে তো আসলামই না, এমনি বক বক করে গেলাম আর কি। যতটুকু ভিডিও করছি, ভিডিওটা আজকে অনেকটাই ছোট্ট হয়ে গেল আর কি, জানি না। টুকটাক ওই দেখো চাল এনেছি, লবণ এনেছি, তারপরে সোয়াবিন এনেছি, পাঁপড় এনেছি। আর দুপুরে টুকটাক রান্নাবান্না অল্প আছে আর কি, ডিম তরকারি বানিয়েছিলাম, এটা আছে, ডাইলও আছে। এখন ভাবছি একটু পাঁপড় ভাজা করবো, একটু চাটনি করবো, এটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া। আর ছেলেরা আবার রং টং খেলে এসে চলে গেছে কীর্তনে, আমাদের এখানে অষ্টপ্রহর নাম কীর্তন হচ্ছে আর কি, ওরা চলে গেছে কীর্তনে। জানি না ওরা এসে খাবে কিনা, তাই ছোটো ডেগের মধ্যে অল্প করে ভাত রান্না করলাম, এদিকে দেখো পাঁপড় ভেজে রেখেছি, আর এদিকে দেখো একটু চাটনি করে রেখেছি। আর এদিকে দেখো মেয়ে খেতে বসে, চাটনি আর পাঁপড় ভাজা দেখে ওর তো আর লোভে সামলাচ্ছে না, ও দেখো খেতে বসে গেছে আর কি। তো ওকে খাওয়াটা দিয়ে দিলাম, আর আমি ওরা আসলে পরে ওদেরকে দিয়ে আমি খেয়ে নেব, এটাই আর কি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই ছোটো, ভিডিওটা বড়ো মানে করতে পারলাম না, শরীর আর ভালো লাগছে না রং মানে, তাই তোমরা কেমন রং টং খেললে? আমি তো খেললাম, এদিকে তো রং খেলে তো মুখটা তো একদম ছোটো মুটো হয়ে গেছে, আর কপালে রং টংগুলো তো উঠেই নি আমার এখনও, মানে